সামনে কি দেখতে পাচ্ছেন? কিছুই না। দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ কি? অন্ধকার। সিলেটি মাত মাতুনি ফারনি বালা আসুনি ওই বালা আপনি বালানি আয় আয় বালা আছি চা খাওনি প্রতিদিন খাই হয় হাফ হিসাব ছাড়া হিসাব সারা 3টা দেশ 16টা শহর 48টা দল আর 104টা ম্যাচ নিয়ে এবারের বিশ্বকাপের আয়োজন। বিশ্বকাপের এই জ্বর কিন্তু সারা বিশ্বেই ছড়িয়ে গেছে। আজকে আমরা এই বিশ্বকাপের মহাযজ্ঞের ছোঁয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে কেমন লেগেছে সেটি দেখতে এসেছি। আমার সাথে আছেন ডায়না। স্টার নিউজের ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এবং আমাদের হাতের বায়ে টিম ব্রাজিল এবং আমাদের হাতের ডানে টিম আর্জেন্টিনা। আমরা দেখতে পাচ্ছি দুটো টিম আমরা পেয়ে গিয়েছি এবং বিশ্বকাপের কথা যদি একটু বলি রাউন্ড অফ 32 আমরা দেখেছি এবং রাউন্ড অফ 32তে কিন্তু একাধিক হাই ভোল্টেজ ম্যাচ না থাকলেও একাধিক আকর্ষণীয় ম্যাচ আমরা উপভোগ করেছি এবং আমরা দেখেছি যে কিভাবে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে নাকানি চুবানি খাইয়েছে কাবো ভার্দের মতো একদম বিশ্বকাপে অভিষেক হওয়া প্রথম একটা দল। সো বলা যাচ্ছে না যে রাউন্ড অফ 32 ডায়না যদি একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে যে এই যে ভার্দের যে মানে শক্তিশালী একটা ম্যাচ সেটা আসলে সবাই স্বীকার করবে আমার মনে হয়। শুধু আর্জেন্টাইন সাপোর্টার যারা আছেন তা না, যারা ফুটবল ভক্ত আছেন প্রত্যেকে আসলে এই ম্যাচটি দেখে কিন্তু তাই বলছেন যে ভার্দে আসলে কি করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে কিন্তু নাকানি চোবানি খাইয়ে তারপরেও কিন্তু আর্জেন্টিনা জিতেছে, আমরা সেটা চাই। তারপরও আর্জেন্টিনা জিতেছে এবং রাউন্ড অফ 32তে যা হয়েছে বলাই বাহুল্য যে আসলে রাউন্ড অফ 16-এ তার থেকেও বেশি নাটকীয়তা অপেক্ষা করছে এবং সেই নাটকীয়তায় জার্মানি অলরেডি বাদ হয়ে গেছে, নেদারল্যান্ডস বাদ হয়ে গেছে। যেমনটা আমি আসলে বলেছিলাম যে এবার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে নেদারল্যান্ডস এবার কাপ নিতে পারে, এটা ছিল আমার প্রেডিকশন। কিন্তু নেদারল্যান্ডস আমরা দেখেছি যে 32 থেকে বাদ হয়ে গিয়েছে। সো দেখার অপেক্ষা যে 16-এ কি হয়। তবে তার আগে আমরা দেখব যে শামসুন্নাহার হলের আমাদের সাথে যে টিম আর্জেন্টিনা এবং টিম ব্রাজিল আছে তারা আসলে তাদের খেলাটা কেমন খেলে। প্রথম গেমটা হচ্ছে আপনাদেরকে গোল পোস্ট দেখতে পাচ্ছি, বল আছে, আপনাদের কিক করতে হবে। খুবই সহজ। আপনারা একই গ্রুপ থেকে অর্থাৎ একই টিম থেকে আপনারা 3জন সুযোগ পাবেন। 2জন ক্যাপ্টেন আমাদের প্রয়োজন হবে টস করার জন্য। এই বাদে আপনারা 3জন কিক নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের চোখটা বাঁধা থাকবে যখন আপনারা কিক নেবেন এবং যখন যেই টিম কিক নিবে অপর টিম অবশ্যই কোনো ধরনের মিসগাইড করতে পারবে না এবং আপনাদের প্রত্যেকের জন্য 1 মিনিট সময় থাকবে। যখন আমরা বলবো যে আপনাদের সময় শুরু হচ্ছে এখন, তখন আপনারা ইনস্ট্রাকশনস দেওয়া শুরু করবেন। ঠিক আছে? আপনাদের দলের কে ক্যাপ্টেন হবেন সে এখানে চলে আসবেন, এই দলের ক্যাপ্টেন কে হবেন সেও এখানে চলে আসবেন। দিস ইজ হেড অ্যান্ড দিস ইজ টেল। হেডস। ওকে, আর্জেন্টিনা কল করছে এবং আর্জেন্টিনা কল করেছে হেডস অ্যান্ড ইট ইজ হেডস। ওকে, আপনারা পরে টার্গেট নিয়ে কিক করবেন। বাহ। ওকে, ডিসাইড করে ফেলেছে আমরা তারা। কিন্তু দেখেছি ম্যাক্সিমামই আর্জেন্টিনা যখন জেতে তখনই তারা বলে যে তারা আসলে পরেই কিক করতে চায়। তাহলে কিক প্রথমে আপনারা করবেন, আপনারা টিম বন্ডিং তৈরি করতে পারেন, কে আগে কিক করবেন কে পরে কিক করবেন। ঠিক আছে, প্লিজ হ্যাভ এ Okay. সিট। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যিনি ব্রাজিল টিম থেকে কিক করবেন তার চোখ বেঁধে দেওয়া হচ্ছে। আপনার নাম কি? ঐশী, ঐশী কোন ডিপার্টমেন্টে পড়ে WRC, আর হচ্ছে কোন সেমিস্টার? 8th সেমিস্টার, 4th ইয়ার। 4th ইয়ারে পড়ছেন। আপনি ব্যক্তিগতভাবে কোন টিম সাপোর্ট করেন? অবশ্যই ব্রাজিল। ব্রাজিল কেন করেন? ফ্যামিলি মেম্বার্সরা করতো তাই করেন? হ্যাঁ, ছোটবেলা থেকে দেখে আসছি সবাই ফ্যামিলি মেম্বার্সরা সাপোর্ট করে। তারপর আমাদের ভালো লাগে, প্রথম ভালো লাগে কাকাকে দেখে, ওই সময় আর কি একটা অ্যাট্রাকশন কাজ করতো এই জন্য। ওকে, আমরা কি রেডি? এবং আমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা ঐশী ডানে ঘুর, ডানে ঘুর, ডানে, হ্যাঁ ডানে যা, সোজায় 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 এসে স্টপ স্টপ স্টপ। এবার একটা জোরে কিক কর। আচ্ছা বলে পা দে, বলে পা দিয়ে, হ্যাঁ হাত দেখাও, হাত দেখাও, সোজা হাত সোজা করো না, আরেকটু সোজা যাও না, ওদিকে না, আরেকটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার মারো, সাইড করে মারিস পায়ে। না 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 মারো। গোল হয়নি, এটা গোল আসলে হয়নি। প্যানেল আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এটাকে বলটা আমরা কোথায় আছে? কোথায় নেব? বলটা একদম হচ্ছে লাইনে আছে আমি যদি বলি এবং লাইন টাচ ওকে, করলে আমাদের গোল। প্যানেল ওকে, প্যানেল জানিয়েছে এটা গোল হয়েছে। বারে Congratulations, লেগে লাইন টাচ congratulations. করেছে। আপনাদের সেকেন্ড কে এটা আসবেন? গোল হয়েছে। সেকেন্ড কে আসবেন? চলে যান প্লিজ। সামনে কি দেখতে পাচ্ছেন? কিছুই না। কিছুই না, অন্ধকার।
অন্ধকার কি ব্রাজিলের ভবিষ্যৎ? নো 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 উনি মিশন হেক্সা দেখতে পাচ্ছি। মিশন হেক্সা এবার কমপ্লিট হবে, আপনারা চিন্তাই করেন না, বললাম তো। আপু ঘুরে যান, আপু পিছন ঘুরে যান, ঘুরে যান, ঘুরে যান। হ্যাঁ, সোজা আসেন। স্টপ স্টপ। আপু সামনে সামনে আসেন, একটু সামনে আসেন, বল টাচ করেন, বল টাচ করেন। হ্যাঁ, এবার হাত সোজা করেন। হ্যাঁ, একটু জোরে মারিয়েন। একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন। ও গোল! আমরা দেখতে পাচ্ছি টিম ব্রাজিল দুইটা কিক করেছে, দুটাতেই তারা গোল করেছে। টিম আর্জেন্টিনা শিখছে কিভাবে তারা তিনটাতেই তিনটা গোল করতে পারে। আমরা অপেক্ষা থার্ড যিনি কিক করবেন তিনি গোল করতে পারেন কিনা। আপনার নাম কি? লীনা সিনহা, লীনা সিনহা। আপনার হোম টাউন কোথায়? সিলেটের হবিগঞ্জ। হবিগঞ্জ। সিলেটি ফুরিনি? অয় অয় সিলেটি মাত মাতুনি ফারনি বালা আসুনি? ওই বালা, আপনি বালানি? অয় অয় বালা আছি। চা খাওনি? প্রতিদিন খাই। হয় হাফ হিসাব ছাড়া। হিসাব সারা। কাঙ্ক্ষিত কিকটা নেবেন। আশা করি আজকে আমরা টুর্নামেন্টের আমাদের এই টুর্নামেন্টের তিনটা একটা গোলই দেখতে রেকর্ড চাই। দেখতে পাবো এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। লিনা ঘুরে যাও, সামনে আগাও, আরো আগাও, আরেকটু, থামো থামো, আরেকটু, এখন বলে পা দাও, আরেকটু সামনে আগাও, হ্যাঁ বলে পা দাও, হ্যাঁ বল হাত রিসিভ দেখাও। করেছে, না না না, অনেক আই- সময় আরেকটু- আছে, আরেকটু ধীরে পিছনে ধীর যাও। স্থির হয়ে বামে কিকটা নেওয়া হাত যাবে। বামে যাও। আচ্ছা, তোমার হাত একটু বাম দিকে দাও, বাম দিকে। হ্যাঁ, বরাবর আসছে। এবার হচ্ছে দাঁড়াও, রিল্যাক্স। তুমি জোরে মারবে, জোরে। এখনো আমরা 30 সেলিব্রেশনটা সেকেন্ড দেখতে সময় চাই। বাকি যদি আছে। থার্ড জোরে। থার্ড গোল হয় তাহলে সে ও অনেক সময় অল্পের বাকি ছিল, জন্য, অনেক সময় বাকি একেবারে ছিল, অল্পের আপনারা জন্যই আসলে- আপনি করতে পারলেন না। যদি করতে পারতেন তাহলে আমরা দেখতে পারতাম যে টিম আর্জেন্টিনা কিন্তু খুব টেনশনে আছে, তারা আসলে কি করবে, তারা কি দুইটা গোল করতে পারবে কিনা। ঠিক আছে, আপনি ব্রাজিল কেন সাপোর্ট করেন? ছোটকাল থেকেই দেখছি যে ফ্যামিলিরা সাপোর্ট করে, এর জন্য পারিবারিক চাপ আর ভালোবাসার জন্য। পারিবারিক চাপ, আমরা পারিবারিক দেখতে পেলাম চাপে পারিবারিক তিনি না, আসলে এটা ব্রাজিল এটা support এবারও করেন। দেখেছি আমরা যে কোনো সন্তান কেবল ভূমিষ্ঠ হয়েছে, তার বয়স হয়তো বা 1 বছর 2 বছর, বাবা মা ব্রাজিল করে বা আর্জেন্টিনা করে, তারা তাদের সন্তানকে জার্সি পরিয়ে দিচ্ছে। আমি সবচেয়ে বেশি দেখেছি আর্জেন্টাইন যারা অভিভাবক আছে সাপোর্টার, তারা সবচেয়ে বেশি করেছে। এর জন্য করতেছি, শুধু পারিবারিক চাপ না, মানে ছোটকাল থেকে দেখি, কিন্তু এখন তো ফুললি ব্রাজিল। দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন? আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ কি? অন্ধকার। আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমরা রেডি এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নুপুর ঘুরে দাঁড়াও। এখন সামনে আসো, সামনে। হ্যাঁ, আরেক স্টেপ। বলের উপরে পা রাখো, আগে পা রাখো। হ্যাঁ, এখন একটু হাতটা সোজা রাখো। নো নো নো, হাতের ডানে একটু। হ্যাঁ, ওকে। এখন কিক নাও, কিক সোজা করে। 30 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, seconds সোজা left। আছে, একদম ঠিক আছে। আগে ব্যালেন্স ব্যালেন্স। ধীর সময় আছে, সমস্যা নাই, ব্যালেন্স নিয়ে যথেষ্ট একটু সময় পাওয়ার আছে। দিয়ে। বোধহয় গোল, গোল! টিম আর্জেন্টিনা দেখতে পেলাম আমরা। যদিও আমরা শুনি যে আর্জেন্টিনা একটা সময় আসলে একটা ওয়ার্ল্ড কাপে হাত দিয়ে গোল করেছে, আমরা দেখতে পেলাম শামসুন্নাহারে যারা আর্জেন্টাইন সমর্থক আছে তারা কিন্তু হাত দিয়ে না পা দিয়েই গোল করতে পেরেছে। আমাদের স্কোর দাঁড়িয়েছে ব্রাজিল 2 আর্জেন্টিনা 1। আর্জেন্টিনার দ্বিতীয় যিনি আছেন কিক করবেন, দেখা যাক তিনি আসলে গোল করতে পারেন কিনা। আমরা সময় শুরু করলে এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপু আপনি উল্টা পাশে ঘুরেন। হ্যাঁ, উল্টা পাশে, হ্যাঁ একদম উল্টা পাশে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু বামে বামে একটু স্টেপ নেন। এখন সোজা। এবার আপনার ডান দিকে, ডান দিকে আরেকটু, আরেকটু ডান দিকে। ব্যাস, এবার আগান সামনে। হ্যাঁ, বল রিসিভ করেন, সামনে বল আছে, আরেকটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 seconds left। আরেকটু বাম দিকে হাত। যিনি বলবেন মাইক্রোফোনটা তিনি নিয়ে নেন একটু, তাহলে হ্যাঁ, ইনস্ট্রাকশন কিক ক্লিয়ারলি করেন শুনতে এবার। পাওয়া যাবে। সোজা আছে, একদম পারফেক্ট আছে, কিক করেন। এবং গোল! আমরা দেখতে পাচ্ছি যে টিম আর্জেন্টিনা 2 এবং টিম ব্রাজিলও কিন্তু 2 করেছে। এখন ভাগ্য নির্ধারণী যেই কিকটি করবেন সেটি হচ্ছে থার্ড কিক করবেন আর্জেন্টিনার সমর্থক। দেখা যাক কে জিতে এই রাউন্ডে। আপু আপনার নাম কি? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। কোন ডিপার্টমেন্ট? পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম ব্যাচ? 103তম। হোম টাউন কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। উল্টা ঘুরে যাও, উল্টা একেবারে টোটাল। হ্যাঁ, এখন 3 স্টেপ সামনে। হ্যাঁ, আরেকটু সামনে। ওকে, এখন বামে ঘোরো, বামে বামে। হ্যাঁ, সামনে একটু আসো, সামনে। হ্যাঁ, এখন বল প্লেস করো। ওকে, দাঁড়াও, Okay, nice. হাত সামনে রাখো, আর একটু ডানে, একটু ডানে, অতটা না, সামান্য। হ্যাঁ, ওকে, এখন ব্যালেন্স নিয়ে 30 seconds left. পাওয়ার দিয়ে ক্লিক করো, সোজা সোজা। হ্যাঁ, দুর্দান্ত! আমরা এই প্রথম দেখতে পেলাম যে আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা 3টা কিক করেছেন, 3টাতেই তারা গোল করেছেন, আর ব্রাজিলিয়ান সমর্থক যারা ছিলেন তারা 3টা কিকের মধ্যে 2টা গোল করেছেন। আমরা এই রাউন্ডে কিন্তু টিম আর্জেন্টিনা এগিয়ে আছে আর টিম ব্রাজিল পিছিয়ে আছে। আমরা আরেকটি রাউন্ডের জন্য অপেক্ষা করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্ট চলে এসেছে। আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হিট দ্য টার্গেট। এটা হচ্ছে আমাদের টার্গেট এবং বলকে আমাদের এই টার্গেটে হিট করতে হবে। ওকে, এবারে আমাদের আর চোখ বাঁধা থাকবে না, কিন্তু আমরা এক টিম থেকে 3জনই সুযোগ পাবো। যেই 3জন প্রথমে কিক নিয়েছিলাম তারাও নিতে পারি, যদি আমরা চাই অন্য কেউ নিব কিক সেটাও করতে পারি। আমাদের নিজেদের টিমের মধ্যে, অর্থাৎ এই 5 জনের মধ্যে আমরা শাফল করে সেটা করতে পারি। এখানে হচ্ছে আপনাদের এই বোর্ডের বলটা মাইনাসের এখানে হিট করলো, তারপরে প্লাসে এসে লাগলো, আমরা কিন্তু মাইনাসটাকেই কাউন্ট করব। মানে বল হচ্ছে যে যেই বোর্ডকে আগে হিট করবে আমরা সেই পয়েন্টটাই কাউন্ট করব। ঠিক আছে, আর অবশ্যই বলটা উড়িয়ে না, বলটা আপনাকে গড়িয়ে মারতে হবে। ঠিক আছে, ওকে। আমরা দেখতে পাই এবার আর্জেন্টাইন সমর্থক উনি আসলে পয়েন্ট করতে পারেন কিনা। সো রেডি? আপনি রেডি? আমরা কি Okay. রেডি? আমরা রেডি, এবং আপনি আমার বাঁশি শোনার পরে কিকটা নেবেন। 3, 2, 1। ইয়েস, +5, অর্থাৎ টিম আর্জেন্টিনার এই পর্যন্ত মোট পয়েন্ট দাঁড়ালো 8 আর টিম ব্রাজিলের মাত্র 2। ব্রাজিল থেকে প্রথম যিনি কিক নেবেন তিনি তার স্পটে পৌঁছে গেছেন। এবং আপনি কি রেডি? রেডি? আমরা রেডি? আমরা রেডি। 3, 2, 1। ও, আমরা দেখতে পেলাম ব্রাজিলের একজন নিলেন, কিক করলেন, আর্জেন্টাইন একজন কিক করলেন। আর্জেন্টিনার পয়েন্ট 8 আর ব্রাজিলের পয়েন্ট এখনও 2। দেখা যাক আর্জেন্টিনা যিনি সমর্থক আছেন সেকেন্ড কিক করবেন, তার কিকটা কি হয়। আমরা রেডি। 3, 2, 1। +5! my God, দুর্দান্ত, wow! দুর্দান্ত! আমার মনে হয় যে টিম আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। তাদের এখনকার পয়েন্ট 8 আর 5 কত? 13। একটু যোগ করতে সময় লেগেছে, সমস্যা নেই। এবং আমার এটা কাছে কিন্তু মনে হয় রিশান, আমাদের এই এতগুলো এপিসোডে কোনো ইউনিভার্সিটির কোনো টিমের হাইয়েস্ট পয়েন্ট 13 পয়েন্ট। এখন পর্যন্ত কেউ 13 পয়েন্ট করতে কেউ পারেনি। করেনি। রোকেয়া হলও করতে পারেনি। রোকেয়া হল মাইনাস করে জিতেছে, আর আমরা এখন দেখছি যে শামসুন নাহার হল তারা প্লাসের ওপর প্লাস করেই যাচ্ছে। টিম ব্রাজিল ব্রাজিল থেকে দ্বিতীয় জন স্পটে চলে যাবেন। এবার দেখি আপনি প্লাস করতে পারেন কিনা আপনার দলের জন্য। ওকে, আপনি রেডি? আমরাও রেডি। 3, 2, 1। ও, টিম ব্রাজিলও কিন্তু এখন প্রায় 7 পয়েন্ট করে ফেললো তাদের। এরপরে আমরা টিম আর্জেন্টিনার যিনি সমর্থক আছেন তাদের লাস্ট যে কিক করার সুযোগ সেটি করবেন। তাদের পয়েন্ট, টিম আর্জেন্টিনার পয়েন্ট 13 আর টিম ব্রাজিলের পয়েন্ট 7। এখনো আসলে আর্জেন্টিনার হেরে যাওয়ার এবং ব্রাজিলের জিতে যাওয়ার চান্স কিন্তু আছে রিশান। 3, 2, 1। ও, আমরা দেখতে পেলাম যে এবার কিন্তু টিম আর্জেন্টিনা 3টা কিকের মধ্যে 2টাতে পয়েন্ট করতে পেরেছে, একটাতে পয়েন্ট করতে পারেনি। এবার আমরা দেখি টিম আর্জেন্টিনার পয়েন্ট হচ্ছে 13 আর টিম ব্রাজিলের পয়েন্ট কত? কত? 7। 7। এখন ও, সবাই 7 আপ আবার বলছে। সেই আসলে 7 আপের এরকম ফ্রি ব্র্যান্ডিং 7 আপ জীবনেও এত টাকা খরচ করে ব্র্যান্ডিং করে তারা জীবনেও করতে পারেনি যতটা না আর্জেন্টাইন ভক্তরা করেছে। ওকে, আমরা রেডি। 3, 2, 1। ও, আমরা দেখতে
হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে আসলে। ঠিক আছে, টিম ব্রাজিল তারা কিন্তু পয়েন্ট করেছে 12 আর টিম আর্জেন্টিনা তাদের পয়েন্ট 13, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। টিম আর্জেন্টিনা মাত্র 1 পয়েন্টে জিতেছে, টিম ব্রাজিল মাত্র 1 পয়েন্টে হেরেছে। কেউ মাইনাস হয়নি, এটাও একটা ব্যাপার। আর আমরা কাঙ্ক্ষিত সেই পুরস্কার চলে আসছে। টিম ব্রাজিল তারা আসলে এই টিম আর্জেন্টিনাকে এই জার্সিগুলো উপহার দিবে এক একজন করে। আমরা একটু দিয়ে দিই, সবাই একটা করে একটু হাতে নিই। এবং আজকে যেমন আপনারা সবাই স্কোর করেছেন, এটা যেমন নতুন, একটু pass এবং করে দিই। আমাদের কোনো রাউন্ডে মাইনাস হয়নি কারো, এটাও আজকে প্রথম। শামসুন্নাহার হলের আরও কয়েকটা গেমস আছে, ওই গেমসে তারা কি করে, রোকেয়া হল থেকে কিন্তু তারা অবশ্যই কি করেছে, মাইনাসে ভালো- জিতেছে। হ্যাঁ, সো আপনারা কিন্তু ভালো করেছেন। আমরা এক এক করে একটু সামনে আসবো এবং জার্সিগুলো বিনিময় করে দেবো। একজন একজন করে এই দল থেকে একজন আসবেন। হ্যান্ডশেক করে ফেলুন। ওকে, ও দেখছেন, গুড। এইভাবে নিয়ে নিল, দেখছেন, টান দিয়ে। উনি তো দেবে আপনাকে, আপনি দেন, হ্যাঁ, টান দিয়ে নিন না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি Okay, মাচ। thank তারপরে you. চলে আসি আমরা আজকে যারা জিততে পারেনি, 1 পয়েন্টে হেরে গিয়েছে, তাদের জন্য একটা ছোট্ট উপহার আছে আমাদের তরফ থেকে। আমি একটু রিকোয়েস্ট করব যারা জিতেছেন অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকরা, আপনারা যদি একটু এটা আপনাদের সহপাঠীদের হাতে তুলে দেন যাতে প্রত্যেককে। আপনাদের যে ডয়ার আছে, ট্রাঙ্ক আছে, এগুলা যাতে আপনি লক দিয়ে খুব সুন্দরভাবে চাবি রাখতে পারেন আপনার নিজের সাথে, সেরকম একটা উপহার আপনাদেরকে দেওয়া হচ্ছে। প্লিজ এই সামনে এসে, আপু আসবেন। যাতে ব্রাজিল সমর্থকরা তাদের হেক্সা জেতার পরে ট্রফিটা যাতে লক করে রাখতে পারে, কোথাও হারিয়ে না যায়। হ্যাঁ, ওই যে সে ব্রাজিলের কারণে যেমন আসলে ট্রফি চুরি দেয়া। হয়ে গেছিল না, সেরকম Please. যেন আরেকবার চুরি না হয়ে যায়, সেটাই বলতে চাচ্ছেন আসলে রিশান, বলতে পারছেন না মুখ ফুটে। কষ্ট তো আসলে অনেক দিন কোনো ট্রফি কষ্ট জিতে না। নাই, ব্রাজিলের কোনো কষ্ট নাই। প্লিজ, 5টা ওয়ার্ল্ড কাপ আপনি জিতে তারপরে 3টা জুলের সমতায় এনে এসে 2টা ওয়ার্ল্ড কাপ, ওইগুলা এক্সকিউজ জুলি মি। জুলি বলে লাভ নাই। এখন দুর্দান্ত একটা গেমস উপভোগ করলাম, যেখানে এই পর্যন্ত আমি ডায়না যতগুলো এপিসোড একসাথে করেছি, একটা পর্বে এরকম হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখিনি। আপনাদের জন্য অনেক শুভকামনা। শামসুন্নাহার হল সবসময় বেস্ট।